তাহলে স্বীকার করলো তো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমগুলো জনকল্যাণ স্কিম বলে। মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলো করেছিল মানুষের বেনিফিটের জন্য, ইলেকশনের আগে তাকে যত রকম ভাবে ডিস্টর্ট করে বললো, তারপরে আজকে প্রমাণিত হলো তো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলো করেছিল সেগুলো জনকল্যাণ স্কিম। শুনুন, জায়গা নেই কোনো। অন্নপূর্ণা ভান্ডারে যতজন লোক টাকা পাবে, লক্ষ্মীর ভান্ডারে তার চেয়ে অনেক বেশি লোক টাকা পাবে। কাভারেজ। আপনার বাড়িতে যদি স্মার্টফোন থাকে তাহলে আপনি পাবেন না। আপনার বাড়িতে যদি টিভি থাকে, ফ্রিজ থাকে, আপনি পাবেন না। মোটরসাইকেল থাকলে আপনি পাবেন না। পিএমসিতেও তাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমে কন্যাশ্রী বলুন, লক্ষ্মীশ্রী বলুন, লক্ষ্মীর ভান্ডার বলুন, বা যা আছে যে স্কিমগুলো আছে, যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা স্বাস্থ্যসাথী স্কিম, সেই স্কিম তো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমের সঙ্গে নয়। কাভারেজ অফ দি পিপল, সংখ্যাটা তো এইখানে। এই বেনিফিটটা কমিয়ে দিলে তো 6 মাসের মধ্যে বিদ্রোহ হয়ে যাবে পশ্চিমবঙ্গে। ওরা বাধ্য হয়েছে। 2000 সালে কলকাতা হাইকোর্ট, আমি তখন সেন্ট্রাল গভর্নমেন্টের লয়ার ছিলাম, 2000 সালে চিফ জাস্টিস, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস বলেছিল 2 বছরের মধ্যে ফেন্সিং করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে। 2000 সাল থেকে 2026 বছর ওরা কোর্টের অর্ডার ফলো করে না। ফেন্সিং এ তো কোনো আপত্তি নেই, করুক না। রাজ্য জমি দেবে কি আছে? তুমি নিজে করো না। যে বর্ডার এরিয়া, সেই বর্ডার এরিয়া কখনো রাজ্যের জমি হয় না। বর্ডার এরিয়ার 6-7 কিলোমিটার আগে রাজ্যের ক্ষমতাটা হারিয়ে যায়। ওইটা সেন্ট্রাল গভর্নমেন্টের হয় বর্ডার এরিয়া। যেমন সমুদ্রে 8 নিউমিট কি বলে ওটা, নটিক্যাল মাইল, 7-8 নটিক্যাল মাইল পর্যন্ত রাজ্য সরকারের জুরিসডিকশন। 7-8 নটিক্যাল মাইলের পর সেন্ট্রালের জুরিসডিকশন আপ টু দ্য ইন্টারন্যাশনাল বর্ডার। ইন্টারন্যাশনাল বর্ডার কখনো কোনো স্টেটের জুরিসডিকশন হয় না। এটা সবসময় সেন্ট্রালের জুরিসডিকশন থাকে, ইন্টারন্যাশনাল বর্ডার। এসব নাটকের কথাবার্তা বলে তো ভোটটা নিয়ে গেছে। আরে জমি তো ওদেরই, দেবে আবার কি? আমি তো এই কথাটাই বোঝাতে পারছি না। এটা সরকারের জমি নয়, জমিটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জমি। বর্ডার লাইনে কখনো কোনো বর্ডারে জমি রাজ্য সরকারের হতে পারে না। যেমন সমুদ্রে নটিক্যাল মাইল, আমি তো বুঝিয়ে দিলাম, 8-9 কিলোমিটার নটিক্যাল মাইলের পর পুরোটাই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আপ টু ইন্টারন্যাশনাল বর্ডার। তেমনি ল্যান্ডের ক্ষেত্রে বর্ডার লাইনের আগে পর্যন্ত 5-6 কিলোমিটার হবে বোধ, আমি এক্স্যাক্টলি জানি না, আপ টু স্টেট গভর্নমেন্ট, তারপর স্টেট গভর্নমেন্টের নয়। এটা নাটকের কথাবার্তা বলেছে। হ্যাঁ না, আমি তো খারাপ দিনের থেকে আসার লোক, আমরা তো লড়াই করে আসার লোক, লড়াই করে এসছি। 34 বছর ধরে সিপিএম এর আমলে লড়াই করেছি। আবার ভালো দিন এসছে, আবার খারাপ দিন এসছে, আবার লড়াই করব, আবার পরিবর্তন আমরাই করব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ইতিহাস, একটা ইতিহাস তৈরি করেছে আর একটা ইতিহাস তৈরি করবে। বিজেপিকে সরিয়ে দিদি তো কাউকে বলেনি, দিদি একটা অনুরোধ করেছে, অ্যাপিল করেছে। সেই অ্যাপিলটা তাদের যদি অন্যভাবে চোখে তাকে দেখবেন, কে যেন ওদের একটা উল্টোপাল্টা লোক সব উল্টোপাল্টা সব কথা বলেছে। তো আমরাও তো যদি বলি, আমরা তো বলছি না এখন, আমরাও তো বলতে পারি খুনি ধর্ষণকারী সিপিএম এর সঙ্গে কেন যাব? আর আরেকটা কথা মাথায় রাখবেন, 41% ভোট মমতা ব্যানার্জি পেয়েছে, তৃণমূল পেয়েছে, আর সেলিম সহ সিপিএম 4-5% পেয়েছে। অর্থাৎ মমতা ব্যানার্জি হচ্ছে অপোজিশন টু দি বিজেপি, নট দি সিপিএম। এবং সিপিএম এর সঙ্গে বিজেপির একটা আঁতাত আছে, আমরা জানি এটা আঁতাত আছে। আইএসএফ এর সঙ্গে আঁতাত আছে বিজেপি,
বিজেপির বি টিম হচ্ছে আইএসএফ এবং সিপিএম, পুরো টাকাটাই বিজেপি থেকে দিয়েছে, ওরা ইলেকশন করেছে। বললে তো অনেক কথাই বলা যায়।